গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেক ভোরবেলা উঠেই আমি রওনা দিয়েছি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। যাব আমি সিমলাতে। জানি না এই ব্লগটা আপনারা সকালে দুপুরে বা কোন টাইমে দেখবেন, বাট সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আমার আজকের রোড ট্রিপ ব্লগ। যাচ্ছি আমি হিমাচল প্রদেশের সিমলাতে আমার একটা কত্থক ফেস্টিভ্যাল আছে, সেখানে আমি আমার কত্থক নাচ পরিবেশন করব। আর যেটা হয়, আমি কোথাও গেলে আমার এই সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিও ধারণ করি এবং ব্লগ ব্লগ বলবো না, জানি না কি এটা, আমি ভিডিওগুলো সুন্দর করে আপলোড করার চেষ্টা করি, আপনাদের সাথে আমার ভ্রমণ কাহিনীটা শেয়ার করার চেষ্টা করি। যাচ্ছি আমি হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। সিমলা অনেক ঘুরবো, অনেক মজা করব, সিমলার অনেক ব্লগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিমলার এত সুন্দর ওয়েদার, চণ্ডীগড়ে আমাদের ওয়েদার অলমোস্ট 42 ডিগ্রি 40 ডিগ্রি, আর আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একদম মেঘে ঢেকে গেছে, কুয়াশা। আমি ভোরবেলায় রওনা দিয়েছিলাম, যেতে যেতে এই অবধি আসতে আমার অলমোস্ট 7টা বেজে গিয়েছিল, 7টা 8টার মতো। এবং ওয়েদারটা এত শান্তিময় ছিল, গরম থেকে একদম প্রশান্তির ছোঁয়া পেয়ে গেলাম। তার উপর এত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, পুরোটা জার্নি আপনাকে একদম বোর হতে দেবে না। এই হচ্ছে দেখেন হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আর পরিবেশটা কি বলবো, ঠান্ডা হিম হাওয়া আর হচ্ছে কি মেঘের খেলা। এখানে ওয়েদারের যে পরিবর্তন অসাধারণ। চলতে চলতে চলে এলাম হিমাচল প্রদেশে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। সিমলার একটা হোটেলে আমরা রাত্রি যাপন করেছি, গুলমার্গ নাম। এটা হচ্ছে সিমলা শহরে যাওয়ার পরে হোটেল থেকে আমার ভিউ আপনারা দেখুন, কি সুন্দর দৃশ্য আসলে। ये है पटवारी, ये पीछे टुनटुनी, और ये सिमरन और मैं पता नहीं। যাওয়ার পথে আসলে টিম মেম্বারদের সাথে একটু মজা করে করে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে আমরা যাচ্ছি আমাদের ভেন্যুর দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের রাস্তাগুলো কেমন উঁচু, আমার পুরা পায়ে ব্যথা ধরে গেছে একদম, কি বলবো, কারণ অনেক দিন পরে এরকম আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, তার উপর ক্লান্তি আসলে চলে যায় এত সুন্দর দৃশ্য যদি আপনি আপনার চোখের সামনে দেখতে পারেন। তারপর এই যে উঁচু উঁচু সিঁড়ি বেয়ে বেয়ে আমরা আরও পাহাড়ের উপরে উঠতেছি। আমরা যাব কালীবাড়িতে। কালীবাড়ির ওইখানে একটা অডিটোরিয়াম আছে যেখানে আমাদের প্রোগ্রাম হবে। এটা হচ্ছে কালীবাড়ির রাস্তা। কালীবাড়ির মন্দিরটাও আপনাদেরকে আমি দেখাবো। অনেক প্রাচীন একটা মন্দির, অনেক সুন্দর একটা মন্দির, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই যে দেখুন রাস্তাগুলো কেমন উঁচু উঁচু এবং বেশ সরু বলতে গেলে। অনেক মানে কষ্ট হয়েছে উপরে উঠতে, একদম পায়ে ধরে গেছে সবার। আর অনেক উঁচুতে ছিল, যেহেতু এখানের ট্যুরিস্ট গাড়িগুলো উপরে ওঠা নিষেধ ছিল, তাই আমরা গাড়ি নিচেই রেখে চলে এসেছিলাম। शहजादा नाहियान चौधरी कैसा लग रहा है? हड्डियों का हालत कैसा है? 7 ईयर ओल्ड, 70 ईयर ओल्ड। এখন আছে সিমলার কালীবাড়ি, পিছনে কালীবাড়ি, এখানে অডিটোরিয়াম। পাহাড়ি রাস্তা বেয়ে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল কালীবাড়িতে, যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে। এটা হচ্ছে কালীবাড়ির বারান্দা থেকে সিমলা শহরের
দৃশ্য। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী কালীবাড়ি এবং এইখানে বাঙালিদের আনাগোনা সবচেয়ে বেশি, বিশেষ করে কলকাতা পশ্চিমবঙ্গের বাঙালি, এবং এখানে অনেকেই বাংলা ভাষায় কথা বলতে জানে এবং এখানে বাঙালিদের আনাগোনা হচ্ছে সবচাইতে বেশি। এখানে আগে বাংলা অধ্যুষিত ছিল এবং বাঙালিদের বসবাস ছিল। আর এই কালীবাড়িটা অনেক জনপ্রিয়, সবার সবার জন্যই জনপ্রিয়, কিন্তু বিশেষ করে বাঙালিদের জন্য, বাংলাভাষীদের জন্য একটা অন্যতম জনপ্রিয় স্থান, দর্শনীয় স্থান, এবং সবাই এখানে ঘুরতে আসে এই কালীবাড়িতে। অসম্ভব সুন্দর ছিল কালীবাড়ির দৃশ্য এবং কালীবাড়িটা অনেক পুরনো ছিল। সামনে আরও ব্লগ আসবে সিমলার, আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো আমার এই কালীবাড়ির ব্লগটি, এবং সামনে আরও ব্লগ আসছে, আপনারা সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।